যখন কোনো বিদেশি যুদ্ধজাহাজ ইরানের একটি গুরুত্বপূর্ণ পোর্টের কাছাকাছি চলে আসে তখন ঘটনাটি শুধু সমুদ্রপথের একটি সাধারণ চলাচল থাকে না। সেই মুহূর্ত থেকেই পরিস্থিতি ধাপে ধাপে বদলাতে শুরু করে। প্রথমেই ইরানের উপকূলীয় রাডার এবং স্যাটেলাইট সিস্টেম জাহাজটির অবস্থান শনাক্ত করে ফেলে। যুদ্ধজাহাজটি কোন দেশের, কী ধরনের জাহাজ, কোথা থেকে এসেছে এবং কোন দিকে যাচ্ছে সব তথ্য খুব অল্প সময়ের মধ্যেই বিশ্লেষণ করা হয়। তখন থেকেই ইরানের নৌবাহিনী বিষয়টিকে নিয়মিত নজরদারির আওতায় নেয়। যুদ্ধজাহাজটি যদি ইরানের উপকূলের আরও কাছে আসে তখন সতর্কতার মাত্রা বাড়ানো হয়। নৌঘাঁটি, উপকূলীয় প্রতিরক্ষা ইউনিট এবং বিশেষ করে রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী প্রস্তুত অবস্থায় চলে যায়। অনেক সময় দ্রুতগতির পেট্রোল বোট বা নজরদারি ড্রোন যুদ্ধজাহাজটির আশপাশে পাঠানো হয়, যাতে তার গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করা যায়। এরপর শুরু হয় যোগাযোগের ধাপ। আন্তর্জাতিক সামুদ্রিক রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যুদ্ধজাহাজটির সঙ্গে যোগাযোগ করা হয়। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটি কোন জলসীমা এবং কোন সীমা অতিক্রম করা যাবে না। এই বার্তাটি সাধারণত শান্ত ভাষায় দেওয়া হলেও এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। যদি যুদ্ধজাহাজটি গুরুত্বপূর্ণ পোর্ট বা সংবেদনশীল এলাকায় অবস্থান করে তখন ইরান প্রযুক্তিগতভাবে নিজের সক্ষমতা দৃশ্যমান করে তোলে। উপকূলীয় অ্যান্টি-শিপ মিসাইল ইউনিট সক্রিয় রাখা হয়, ড্রোন টহল বাড়ানো হয় এবং ইলেকট্রনিক নজরদারি জোরদার করা হয়। এটি সরাসরি কোনো হামলার প্রস্তুতি নয়, বরং একটি স্পষ্ট বার্তা এই অঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এই ধরনের ঘটনাই আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দেয়, কারণ ইরানের কাছেই অবস্থিত হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এই এলাকায় যে কোনো সামরিক উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। এছাড়াও ইরান এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত টানাপোড়েন রয়েছে। ফলে একটি যুদ্ধজাহাজের উপস্থিতিও বিশ্ব শক্তিগুলোর অবস্থান, প্রতিক্রিয়া এবং কূটনৈতিক হিসাব নিকাশকে সামনে নিয়ে আসে। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত যায় না। পর্যবেক্ষণ, বার্তা আদান-প্রদান এবং কৌশলগত অবস্থানের মধ্য দিয়েই ঘটনাটি শেষ হয়। তবে এই নীরব সামরিক মুখোমুখি অবস্থান দেখিয়ে দেয় সমুদ্রের একটিমাত্র জাহাজ কিভাবে পুরো অঞ্চলের রাজনীতিকে নাড়িয়ে দিতে